সাধারণত বাড়িতে মুরব্বী মানুষ বা মহিলারা কিন্তু পরিচালনা করে, ভিতরে কারেন্ট থাকলে অনেকেই এটাতে হাত দিতে ভয় পায়। তো এখানে কিন্তু দেখেন কোনো জায়গায় আপনি এই যে আমি সব জায়গায় কিন্তু হাত দিচ্ছি, কোথাও কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ লাইন নেই। এখন এখান থেকে আমি অফ করে দিলাম, ঠিক আছে, এই যে অফ করে দিলাম, এখানে কিন্তু কারেন্ট লাইন নাই, দেখেন এই যে অফ করে দিলাম, তারপরেও কিন্তু ভিতরে লাইটগুলো জ্বলতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গত 2-3 বছরে কিন্তু বহু ইনকিউবেটর আমি পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করেছি। এই প্রথম একবারে আমার তাপমাত্রাটা সেট হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে আমি যতগুলো সার্কিট নিয়ে আমি মেশিন তৈরি করেছি, একবারে কিন্তু আমার তাপমাত্রা সেট হয়নি। সুতরাং এইখানে কিন্তু ব্যবহার করেছি আমি XM18 অরিজিনাল ডবল যে সার্কিট সেটাই, এবং এই সার্কিটটাই কিন্তু একবারে 37.7 সমান ভিতরে 100 ফারেনহাইট তাপ কিন্তু হয়েছে, এবং আমি সেটা মিটার দিয়ে মেপে কিন্তু দেখেছি। তো অন্য সার্কিটগুলোতে কিন্তু আপনার কিছুটা কম বেশি করা লাগে। তো ভিতরেরটা আপনারা থাম্বনেলে হয়তো দেখছেন, ভিতরে কিন্তু 2 থাকের একটা ইনকিউবেটর। এখানে আপনি 300 ডিম দিতে পারবেন ইনশাল্লাহ। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, এখানে কিন্তু সম্পূর্ণ ডিসি প্রযুক্তি, এখানে কোনো প্রকার এসি কানেকশান এর ভিতরে নাই। এমনকি যে হিউমিডিটি ফায়ারটা আপনার ইউনিটি ফ্লাগটা ওপেন হবে, ফায়ারটা ওপেন হবে, সেটাও কিন্তু আপনার সম্পূর্ণ ডিসি। তো A to Z কীভাবে মেশিনটা তৈরি করা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনাদের সঙ্গে আছি আমি মামুন হাসান। অনেকে নাম জিজ্ঞেস করেন, আসলে ভিডিওতে নাম বলা হয় না। আমার নাম মামুন হাসান, আর আমার নাম অনুসারে চ্যানেলের নাম MH.V, অর্থাৎ আমি আমার দৈনন্দিন জীবন নিয়ে আসলে কিছুটা ব্লগ করতে চাইছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা ইনকিউবেটর নিয়ে নিয়মিত কাজ করতেছি। তো বাইরে আপনারা যারা একটু ইনকিউবেটর সম্পর্কে জানেন, এটা 30 ইঞ্চির একটা বক্স। তো 30 ইঞ্চির বক্সে এটা কিন্তু ডিজিটাল অটোমেটিক টার্নিং একটা ইনকিউবেটর না। অটোমেটিক টার্নিং করতে গেলে কিন্তু বেশ খরচ হয়। তো খরচের দিক থেকে বিবেচনা করে আপনার এখানে 300-র মতো ডিম ইনশাল্লাহ দিতে পারবেন। যদি আপনার এই ধরনের অটোমেটিক মেশিন আমি এখানে করি, তখন 264টার বেশি আসলে দেওয়া যায় না। তো অনেকেই বক্সের উপরে উঠে দাঁড়ায়, বক্সের উপর উঠে দাঁড়ায় কিন্তু দেখায় যে কেমন মজবুত। তো এই বক্সগুলো আসলেই কিন্তু মজবুত। এখানে আপনার 3-4 জন উঠে দাঁড়ালেও আল্লাহর রহমতে কিছু হবে না। এবং বক্সটার বাইরে কিন্তু আসলে টেপ দিয়ে কালারটা বিভিন্ন কালার আমরা করে থাকি। সাধারণত 2 কালার আমি দিয়ে থাকি, সেটা যে কোনো কালার হতে পারে। এই সাইডে আপনার লাল হলুদ আছে, এটা একটু লাইট কালার, এটা একটু ডিপ কালার। যাই হোক, এটা কোনো বিষয় না, অনেকেই টেপ পছন্দ করে, ভাই এই কালার দিবেন। তো এখন আমরা এর ভিতরটা দেখব। ভিতরটা দেখার পরে আপনার XM18 দিয়ে করা এখানে কি কি সুবিধা আছে সেটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, মেশিনটা যিনি নেবেন সিরাজুল ভাই সম্ভবত। যাক, মেশিনের ঢাকনাটা উঁচু করলে আপনারা প্রথম কিন্তু একটা ট্রে দেখতে পাবেন এখানে, যেটা আমি নিজেই তৈরি করছি কাঠের ফ্রেম দিয়ে। এখানে আপনার যে প্লাস্টিকের যে নেটগুলো আছে, অনেকে বেড়া বলে, তো এইটা দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই উপরে যে মাপটা আছে, এখানে যদি দেশি মুরগির ডিম দেন তাহলে 130-140টা ডিম ইনশাল্লাহ দিতে পারবেন। আমি শিওর না, কিছুটা কম বেশি হতে পারে, তবে নিচে কিন্তু 150-র মতন ডিম দিতে পারবেন। সব মিলে এটাকে আমি 300 ডিমের ইনকিউবেটর বলতেছি। তো আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার পাশে প্যাকেজিংয়ের কাজ চলছে, আর আমার একটা মেয়ে আছে, সে একটু বেশি কথা বলে। যাই হোক, অনেক ভিডিওতে সে কথা বলছে। তো এখন এইখানে মেশিনটা পরিচালনা করতে হবে। মূলত আপনারা যখন প্রথম ডিম দেবেন তখন ট্রেটা বাইরে রাখতে পারেন, যদি আপনার নিচের জায়গাটা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, ডিম দেওয়ার জায়গা না থাকে, তখন ট্রের উপরে দিতে পারবেন। তো 2 পাশে 2টা ভালো মানের হাতল ব্যবহার করা হয়েছে। এই হাতল 2টা ধরে আপনারা এটা কিন্তু খুব সহজে, একটু টাইট আছে হালকা, এটা কিন্তু উঠাতে পারবেন, ঠিক আছে। উঠে এটা আপনারা নিচে রেখে দেবেন সুন্দর করে। এরপরে এই নিচে এখানে কিন্তু আপনারা ম্যানুয়ালি আপনাদের এইটা ডিমটা ঘোরাতে হবে। আর একটু শব্দ বেশি কেননা এখানে হাই স্পিড ফ্যান ব্যবহার করা হয়েছে, এবং এই ধরনের কোম্পানির ফ্যান কিন্তু সচরাচর খুবই কম পাওয়া যায়। এইখানে টোটাল দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এইখানে টোটাল কিন্তু বাল্ব ব্যবহার করা হয়েছে আপনার 10টা, এবং আমি যখন মিটার দিয়ে মাপছিলাম উপরে, অর্থাৎ যে আমি যে ট্রেটা রাখছি ট্রের উপরে এবং এই যে নিচে ফ্লোরে, এইখানে কিন্তু সমান তাপ আছে 2টা আলহামদুলিল্লাহ। এবং একবারে যেটা বললাম, একবারে কিন্তু 2 জায়গায় তাপমাত্রাটাও সঠিক হয়ে গেছে, এবং আমার কোনো প্রকার সার্কিট ক্যালিব্রেশন করা লাগেনি। এইখানে যেহেতু 10টা
ডিসি বাল্ব ব্যবহার করা হয়েছে। এখানে রেগুলার ফ্যান হিসেবে কিন্তু দুইটা ফ্যান, এটা খুবই হাই স্পিড একটা ফ্যান, চারিপাশ দিয়ে কিন্তু বাতাস এই দুইটা ফ্যানে ঘুরে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই সাইডে একটা আরও হাই স্পিড, তার মানে এখন যে ফ্যান দুইটা ঘুরতেছে দেখেন, এই ফ্যানের চেয়ে আরও গতিসম্পন্ন একটা ফ্যান এখানে দেওয়া হয়েছে। তো এইখানে যেটা করতে হবে, এখন তো শীতের বিদায় লগ্ন, যদি গরমের সময় ওভার টেম্পারেচার হয়ে যায় তখন কিন্তু এই সাইডের ফ্যানটা চালু হবে। আপাতত আমি এখানে বন্ধ করে রাখছি, তো এটা হচ্ছে খুলে দেবেন আপনারা। এবং যদি দেখেন যে আপনার বেশি ওভার হয়ে যাচ্ছে, প্রয়োজন হলে এখান থেকে একটু কেটে দেবেন। দেখি আমি অন্য মেশিনগুলোতে কেটে দেই, এখানে যদি সম্ভব হয় কেটে দেবো ইনশাল্লাহ, না হলে একটু কেটে নেবেন। এখানে হচ্ছে আপনাদের দেখাই, এটা কিন্তু এসি সার্কিট, কিন্তু এই XM18 সার্কিটটা কিন্তু ডিসি দিয়ে ওপেন করা যায়। আমি আপনাদেরকে একটু দেখাই ডিসিটা কই। এই যে দেখেন এইখানে এই যে 12 ভোল্ট ডিসি আছে, দেখেন 12 ভোল্ট ডিসি, ঠিক আছে, এই যে 12 ভোল্ট লেখা। আর এই সাইডে হচ্ছে আপনার GND, এইখানে হচ্ছে আপনার কালো তার, এখানে লাল তার দিয়ে কিন্তু এটা ডিসি দিয়ে ওপেন করা যায়। এবং এটা কিন্তু চলতেছে আপনার সবচেয়ে ভালো মানের যে অ্যাডাপ্টারটা আমার কাছে আছে সেই অ্যাডাপ্টারটা দিয়ে, দেখেন এই যে এই অ্যাডাপ্টারটা দিয়ে কিন্তু এটা চলতেছে। এবং এটা কিন্তু অটোমেটিক AC/DC হবে। তো বন্ধুরা, ভিডিও করার সাথে কিন্তু একটা ভুল কিন্তু ধরা পড়ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমি যে AC/DC লাইনটা সেটা কিন্তু করিনি। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু সেটা আমি করছি। তো এখন দেখেন এইখান থেকে যে লাইনটা আসছে এটা কিন্তু আপনার AC লাইন, এই যে অ্যাডাপ্টার দিয়ে চলছে। তো এইখান থেকে আমি এই যে কারেন্ট লাইনটা এখন এখান থেকে আমি অফ করে দিলাম, ঠিক আছে, এই যে অফ করে দিলাম। এখানে কিন্তু কারেন্ট লাইন নাই, দেখেন এই যে অফ করে দিলাম। তারপরেও কিন্তু ভিতরে লাইটগুলো জ্বলতেছে, কেননা এইখান থেকে আমি কিন্তু এই যে ব্যাটারি লাইনটা দিয়েছি, এটা আমি এই সাইডে বার করে দেবো ইনশাল্লাহ। তো এইখানে কিন্তু খুব ছোটো একটা ব্যাটারি আছে আমার, তো এই ব্যাটারি দিয়ে কিন্তু এটা আপনার ব্যাকআপ নিচ্ছে। আর এখন একটা জিনিস দেখাতে বাকি, সেটা হচ্ছে যে এইখানে যে হিউমিডিটি ফায়ারটা ব্যবহার করা হবে সেটাও কিন্তু ডিসি থেকে চলবে, কোনো প্রকার এসি ছাড়া। যদিও ওটা ডিসি 12 ভোল্টে চলে, ডিসি হচ্ছে আপনার 24 ভোল্টে চলে, কিন্তু এখানে কিন্তু ডিসি 12 ভোল্টের মাধ্যমে 24 ভোল্ট করা হবে ইনশাল্লাহ। তো যেহেতু আমার ব্যাটারিটা খুবই ছোটো, এখানে তাপটা আপনার বাল্বগুলো একটু জ্যোতি কম হচ্ছে, তো আমি আবার কিন্তু এসি লাইনটা দিলাম। এসি লাইনটা দিলে দেখেন একটু জ্যোতি কিন্তু বেশি হয়েছে। যে ভাই নিচ্ছে এটা খুবই ধৈর্যশীল, বহুত দিন, আসলে 15 দিনের বেশি আসলে অর্ডার দেওয়া হয়ে গেছে। তো আমি এইখানে আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের যথাসময় আমি মেশিনগুলো বুকিং দিতে পারি না তার জন্য, কেননা অনেক কাজ কিন্তু আমার আলহামদুলিল্লাহ সবসময় থাকে, এখনও কিন্তু 5টা-6টা মেশিনের কাজ সামনে আছে। তো যে কারণে এই বুকিং দিতে একটু দেরি হয়, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আরেকটা বিষয়, সেটা হচ্ছে এরকম XM18 সার্কিট দিয়ে সম্পূর্ণ অটোমেটিক AC/DC এরকম কোনো ইনকিউবেটরের আগে আপনারা দেখেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং মেশিনটা সব মিলে কেমন হয়েছে সেটাও জানাবেন। আর কোনো বিষয় যদি বাদ যেয়ে থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে অথবা আমার ইমো বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন, সে বিষয়টার উত্তর আমি ওখানে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো A to Z আপনার মোটামুটি সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, যে বিষয়টা আসলে বাদ পড়ে গিয়েছিল ভিডিও শেষে সেটা আবারও আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু ফ্লাগ তৈরি হচ্ছে এবং ফ্যানের বাতাসে কিন্তু চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে, দেখেন চতুর্দিকে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু সম্পূর্ণ ডিসি। আপনাদেরকে একটা বিষয়, সাধারণত বাড়িতে মুরব্বী মানুষ বা মহিলারা কিন্তু পরিচালনা করে, ভিতরে কারেন্ট থাকলে অনেকেই এটাতে হাত দিতে ভয় পায়। তো এখানে কিন্তু দেখেন কোনো জায়গায় আপনি এই যে আমি সব জায়গায় কিন্তু হাত দিচ্ছি, কোথাও কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ লাইন নেই। তো এখানে কিন্তু অনেক বেশি একটা সুবিধা যে কোনো প্রকার শক করার কোনো সমস্যা এখানে কিন্তু নাই। এবং এখানে ফ্লাগটাও কিন্তু তৈরি হচ্ছে ডিসি আপনার হচ্ছে 12 ভোল্ট থেকেই। আজ রাত কিন্তু 4টার থেকে আমার ফজরের নামাজের পর পর্যন্ত এই বিষয়টা গবেষণা করতে হয়েছে যে কিভাবে আমি ডিসি লাইনেই আপনার এই যে ফ্লাগটা চালাতে পারি। এবং এখানে কিন্তু যে আপনার যে চার্জার, বড় যে চার্জার, এটা কিন্তু ব্যবহার করা হয়নি, আপনার শুধু 12 ভোল্টের যে আপনার 2 অ্যাম্পিয়ারের যে অ্যাডাপ্টার সেটা ব্যবহার করলেও কিন্তু এই ফ্লাগটা ওপেন হবে ইনশাল্লাহ।